মুসাকে আটকে রাখাও, সাথে হারুনকে তুমি রেখে দাও। হারুনকে রেখে দেবার পরে তুমি শহরে ঢাড়া পিটে দাও, সেখান থেকে বড় জাদুকরদেরকে হাজির করো। বলছে তাই হযরত মুসা আলাইহিস সালামকে আটকে রাখা হলো। মুসাকে আটকে রাখলো। এবার পুরো গ্রাম এলাকার মানুষদেরকে বলা হলো যে আজকে মুসার সাথে খেলা হবে, মুসার সাথে খেলা হবে। ভোট আসলে খুব খেলা হয় বলেন, ওখানে মুসার সাথে খেলা হবে ফেরাউনের। একটা কথা আপনাদেরকে বলি, একটা গ্রামে একটা রাজা ছিল বুঝলেন। রাজা বৈকাল টাইমে মাঠের দিকে হাঁটতে গেছে। এমন তো অবস্থায় একটা নাজুক মানুষ, নাজুক একটা গাধা নিয়ে বেরিয়েছে, হাঁটতে পারে না। এখান থেকে মসজিদের কোণাতে যেতে লাগবে 20 মিনিট। এত ভালো গাধা। রাজা তখন বললে, হারে এই দুর্বল গাধা নিয়ে তুই যাবি কোথায়? বললে, রাজা মশাই আমার গাধাকে দুর্বল বলবেন না। কেন? আমার গাধার বহুত পাওয়ার। বলে, তাই কি পাওয়ার আছে বল? এর দাম 2 লাখ টাকা দাম। বলে, তাই এর দাম কিসের জন্য এত দাম? বলছে, গাধার পিঠে যদি কেউ বসে মক্কা মদিনা তার সামনে চলে আসবে আর দেখতে পাবে। সুবহানাল্লাহ। বুঝলেন? কে বলছে কথা? কে গো? গাধার মালিক। মক্কা মদিনা দেখতে পাবে। বলে, তাই যদি সত্যিকারে মক্কা মদিনা দেখতে পাওয়া যায় তাহলে গাধা তো আর নিয়ে যাস না, এখানে রাখ। আমি রাজা আছি, গাধা 2 লাখ টাকা যারকে কিনবে রে আমাকেই দে। দেখ যদি না দেখা যায় তাহলে কিন্তু তোর। বলছে, রাজামশাই বলতে আমাকে হবে না, বলতে হবে না, আমার গর্দান কেটে দিয়ে চলে যাব যদি না দেখা যায়। বলে, তা আপনি টাকা দেন তো আগে। টাকা যাহা দিয়েছে তখন বলছে, রাজামশাই আমার কিন্তু একটা শর্ত আছে। জানেন কি শর্ত? এই গাধার পিঠে যদি কোনো লুচ্চা লাফাঙ্কা চোর ডাকাত চড়ে তাহলে কিন্তু মক্কা মদিনা দেখতে পাবে না। বলে, তাই মক্কা মদিনা যখন দেখতে পাবে না তাহলে রাজা মশাই একটু ভয় হইল। উজিরকে বলছে, উজির তুই চড় আগে। উজির চড়ার পরেও কিন্তু ভাবছে, ডানে তাকাই বামে তাকাই নিচে উপরে, কোথায় মক্কা মদিনা নাই। উজির তখন বলছে, আমি কি বলবো এখন, যদি দেখতে পাইনি বলে তার মানে সেই দিন যে ব্রিজের টাকাটা আমি চুরি করেছি ওটা ধরি ফেলবে। বুঝলেন না? এখন তো মানুষ এত লিভার ভালো, বুঝলেন, এরা রাস্তা ব্রিজ সব খায়, কোনো সমস্যা হয় না। সিমেন্ট বালি সব হজম হয়ে যায় আমাদের। আমরা এখন পাওয়ারফুল নেতা, বুঝলেন না? যাই হোক, আপনাদের এলাকার কথা না, আমাদের এলাকার কথা বলছেন। আপনাদের এলাকা সব ভালো মানুষ, এদিকে খায় না শুনতে পায়। মাহতারাম উজির তখন বলছে, রাজামশাই সুবহানাল্লাহ, এই দেখেন মক্কা মদিনা, সুবহানাল্লাহ। তখন রাজা বলছে, তোর জিকির থামা আগে, তো আগে নাম, আমি টাকা দিয়ে কিনেছি আর তুই আগে দেখছিস আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পীর সাহেব হয়েছ না? ওকে নামিয়ে দিল, বুঝলে। নামান্য পরে রাজা এবার চাপিয়ে, রাজা চাপার পরে ডানে তাকায় বামে তাকায়, মক্কা মদিনা কিন্তু দেখতে পায় না। রাজা বলে, আল্লাহ কি বিপদে তুমি ফেললা আল্লাহ গো। আমার উজির দেখতে পালো, মক্কা মদিনা দেখতে পালো, আমি যদি বলি দেখতে পাচ্ছি না রে, তাহলে তো আমাকে লুচ্চা লাফাঙ্গা বলবে। আমি যদি বলি দেখতে পাচ্ছি না তাহলে তো ধরে ফেলবে। আদানির কাছে অমুক বিক্রি করেছে, আদানির কাছে যাই বেচেছে, সব ধরে ফেলবে।
আমি কি করবো আল্লাহ, তুমি আমাকে একটু করে তুমি বলে দাও। রাজা মশাই চিন্তা ভাবনা করার পরে তখন বলতে লাগলো, ওরে হুজুর রে, এত চকচক করছে সুন্দর কাবা, সুবহানাল্লাহ। হুজুর মনে মনে ভাবছে, ওগো রাজা, তুমি যে কি দেখছো আমি তো দেখতে পাচ্ছি, আমি তো জানি, বলো তুমি কি দেখছো? বরঞ্চ তুমি তোমার নামটা রাখার জন্য তুমি কিন্তু বলছো মক্কা মদিনা। ফেরাউন যখন দলিল চাইলো, হযরত মুসা আলাইহিস সালাম দলিল দিলেন। দলিল দেবার পরে তখন এবার ফেরাউন দেখছে, এবার যদি মুসাকে যদি আমি মেনে নিই তাহলে আমার কিন্তু গদি থাকবে না। ওদিকে ডাকা হলো, জাদুকররা যখন চলে আসলো, জাদুকররা আসার পরে বলে, ওয়াজা আস-সাহারাতু ফিরআউনা ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুননা নাহনুল গালিবিন। ফেরাউনকে বলে, ফেরাউন রে, আমি তো এখান থেকে মুসাকে হারানো বাই হাক্কা খেল আমাদের। কত জায়গায় জাদু দেখিয়ে চলে আসলাম, আমাদের জাদুকে কেউ নষ্ট করতে পারলো না। এখন তুমি শুধু একবারও বলো যে ফেরাউন মুসাকে যদি হারাতে পারি তাহলে তুমি কি আমাদেরকে কোনো প্রাইজ দিবা, বলো। ফেরাউন বলছে, কলা নাম ওয়াইন্নাকুম লামিনাল মুকাররাবিন। আরে তোদেরকে আমি শুধু প্রাইজ দিব না, শুনেলে তোদেরকে আমার মন্ত্রী সভার সদস্য করে নেব, তোদেরকে আমি কেন্দ্রের মন্ত্রী করে নেব। একবার মুসাকে হারা, মুসাকে যাহাই হারাবে মুসার আমি প্রতিশোধ নেব। একবার হারি তো দেখ। ফেরাউন জাদুগাররা, জাদুগারদের পেয়ে একবারে আনন্দ, একবারে উৎসাহিত হয়ে গেছে, আনন্দ উল্লাস, এত আনন্দ যে আজকে মুসাকে মারব, মুসাকে তাড়ব। মুসার সাথে যে কে আছে সে তো জানে না, মুসার সাথে কে আছে সে জানে না, মুসার সাথে আছে আমার আল্লাহ, তাই তো নাকি? মুসার সাথে আছে আল্লাহ। এবার জাদুগাররা তখন বলছে যে, কলু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। আনন্দের সাথে বলো, গো মুসা, তুমি বলো তুমি জাদু দেখাবা না আমরা দেখাবো, বলো। হযরত মুসা বললেন, কল আলকু, তোমরা আগে জাদু দেখাও তো দেখে, তোমরা কি দেখাও। ফালাম্মা আলকাউ সাহারু আ'য়ুনান নাসি ওয়াস্তারহাবুহুম ওয়া জাউ বিসিহরিন আযীম। হযরত মুসা যখন অনুমতি দিয়ে দিল তোমরা জাদু দেখাও, সঙ্গে সঙ্গে তারা মানুষের চোখে চোখ ভুলকে লাগিয়ে দিল, চোখকে তারা জাদু দেখিয়ে ফেললো, সাপ তৈরি করলো, দড়ি ফেলে দিল, বড় বড় লাঠি ফেলে দিল। এইরকম কীর্তি যখন তারা শুরু করলো, বসনা হযরত মুসা আলাইহিস সালাম বড় চিন্তা পেরেশানির মধ্যে হয়ে গেল। আল্লাহ তাআলা বলছে, ফাওয়াইনা, আমি হযরত মুসা আলাইহিস সালামকে একটা ওহী বললাম যে তোমার হাতের লাঠিটা তুমি ফেলে দাও তো দেখি। যাহাই হযরত মুসা লাঠি ফেলে দিল, সঙ্গে সঙ্গে ওয়াজা করে সাপ হয়ে গেল। সাপ হয়ে যাবার পরে তাদের যত জাদু করেছিল সমস্ত জাদুকারদের সমস্ত জাদু সব গিলে ফেললো, বলি সুবহানাল্লাহ। জাদুকাররা কি বলছিল আগে, যে এ মুসাকে হারানো বাই হাক্কা খেল। কত জায়গায় জাদু দেখে চলে আসলো। মুসা বলে কত পানিয়া, বুঝলেন না কথায় বলে না। তো ফেরাউনের এই কেস যখন হইল, ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন, ফেরাউন মুসা আলাইহিস সালাম জিতে গেল আর ফেরাউনের দল হারিয়ে গেল, ছোট হয়ে গেল, লজ্জিত লাঞ্ছিত হয়ে গেল। জাদুকররা তখন বুঝতে পারল, জাদুকররা বুঝতে পারল এ তো আসলে আমাদের জাদু, আমরা জাদুগার। ওগো আল্লাহ,
আমরা তো জাদুকর, কিন্তু মুসা জাদুকর না। মুসা যদি জাদুকর হতো